ক্ষমতালোভী ক্ষমতার পিপাসু শুধু পেয়ে থাকার জন্যই যারা দল বদলু তারা দল বদলুই হয়ে থাকে। যখন অধীর চৌধুরী ক্ষমতায় ছিলেন, যখন অধীর চৌধুরীর কথায় গোটা মুর্শিদাবাদ জেলা চলতো, তখন শাহনাজ বেগম ছিলেন অধীর চৌধুরীর নয়নের মণি। যখন তিনি বুঝলেন এই জামানায় তৃণমূল ছাড়া গতি নেই, তৃণমূল করতে পারলেই সব পাওয়া যাবে, তবে আর দেরি কেন, সব জায়গায় লুটে পুটে খেতে পারবো তৃণমূল থেকে, তাই তিনি সেই সময় তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। তাকে জয়েন করার সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মান্নান হোসেন তাকে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী করেন। এখানেই শেষ নয়, তারপর তাকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি করেন। ঠিক তার পরের বার সুব্রত সাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন পরিচালিত হয়, সে সময় জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষের দায়িত্ব পান এই শাহনাজ বেগম। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, উনি নাকি কোনো পদ পায়নি, তাই ওনার গোসা হয়েছে। তাই এবারে অর্থাৎ 2026-এ তাকে এমএলএ করতে পারে অধীর চৌধুরী কংগ্রেস, তাই তিনি তার পুরনো ছুটিটা আবার পড়লেন এবং এখন তিনি কত বড় কংগ্রেসই। তাই বলি, দাদা তোমার পায়ে পড়ি, এবার বিধানসভার টিকিটটা আমায় দাও দাদা, আমি এবার বিধানসভায় যাব, আমি এবার বিধানসভায় যেতেই হবে। আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন 300-র বেশি ফুয়েল আমি মাসে কোনোদিন তুলিনি। এত মুর্শিদাবাদ জেলা চষে, যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন, এই ফুয়েলে হিসাব করুন আপনারা, যা কিলোমিটার এবং ফুয়েল, তাতে একটা মানুষ যদি 30 দিন গাড়ির উপরে শুয়ে থাকে, 24 ঘন্টা গাড়ি চলে, তাতেও এই ফুয়েলটা শেষ হবে না। আমি তেল চোর আমরা বলবো না। আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি, অনেক প্রুফ সহ। না সিএম, না জেলা, না ডিএম, প্রশাসন, না জেলা পরিষদ, কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করুন, আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে টেন্ডার হয়, কিভাবে দেখুন। টেন্ডার নোটিশটা দেখুন, এরকম টেন্ডার হচ্ছে। টেন্ডারটা কবে? 3 তারিখে নোটিশ হলো। 3 তারিখ, 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি দেখবেন শুক্রবার বিকেলে নোটিশ হলো। 3 দিন সময় দিল। সোমবার 6 তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার, এই দেখুন ওয়ার্ক অর্ডার 6 তারিখ। মাঝে 2 দিন কি, শনি আর রবি। নিয়ম কি? আপনি অফলাইন টেন্ডার করতে পারেন, কিন্তু কখন? যখন 1 লক্ষ টাকার নিচে হবে। এখানে টাকা কত আছে? এখানে দেখুন টাকা আছে 9,88,000। 9,88,000 টাকা আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে। শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে, মাঝে 2 দিন শনি রবি, সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সব থেকে মজার ব্যাপার, পাচ্ছে কে? এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে।